তাকে আমি অনেক ভালোবাসি। আমাকে এমন অনেক কেউ নাই যে আমাকে এমনভাবে গালি দিছে। তার 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 খেলা নিয়ে বিভিন্নভাবে সে মানুষজন গালাগালি করছে। তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, তাকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। বিশেষ করে আপনারা বিশ্বাস করবেন না, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে এত ঘৃণা জমছে আমি আমার লাইফে দেখিনি। এইভাবে তাকে গালাগালি শুরু করছে। আমি হয়তোবা যেদিন থেকে আমি খেলা বুঝছি, আমি মিরাজিয়ান ফ্যান, তাকে আমি অনেক ভালোবাসি। আমাকে এমন অনেক কেউ নাই যে আমাকে এমনভাবে গালি দিছে। তার 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 খেলা নিয়ে বিভিন্নভাবে সে মানুষজন গালাগালি করছে। আমি তার ক্যাপ্টেন্সি, আমি তাকে বলতে চাই যে সে তো ভালো না হলে যে ওয়ার্ল্ডের মধ্যে 2 নম্বরে 3 নম্বরে অলরাউন্ডারে থাকতো না। সে ভালো করে, যেমন আজকে ধরেন 10 ওভার বল করছে, করে 16 রান দিয়ে আপনার ইকোনমি 1.60 এভাবে বল করতেছে। আর আমরা সামনের যে সিরিজটা আফগানিস্তানের সিরিজ হয়েছে, যে 191 রান টার্গেট দিয়েছিল, সেটি হচ্ছে 91 রানে অল আউট হয়েছে। এখন মূলত হচ্ছে যে ক্যাপ্টেন্সির দোষ দিব কেন আমরা ব্যাটাররা যদি আমরা ভালো করে রান না করতে পারি, আমরা না খেলতে পারি, তাহলে আপনার ক্যাপ্টেন্সিকে কেন দোষ দিব? আমি একটাই বলতে চাই, মিরাজিয়ান যারা ফ্যান আছে তারা হয়তোবা মিরাজকে যতটা ভালোবাসে, তার ক্যাপ্টেন্সি ততটা ভালোবাসে। হয়তোবা আমি একটা কথা বলতে চাই, সবাই বলে যে সে ক্যাপ্টেন্সি থেকে সরে আসুক, কিন্তু আমি এইটাও চাই, কারণ মানুষজন বিভিন্নভাবে কথা বলতে চায়। দেখেন আজকে যেমন ব্যাটিংয়ে 17 রান করছে, তো ওই জায়গাটায় অন্য ব্যাটসম্যানরা যেমন সাইফ আজকে 4 রান 3 রান করছে। ক্যাপ্টেন তো দায় এড়াতে পারবে না, কারণ আপনারা দেখেন ম্যাচের মধ্যে সবাই খারাপ খেলে। এখন আমরা ক্যাপ্টেন্সিকে কেন দোষ দিব? যদি আমরা ব্যাটাররা যদি রান না ফেস করতে পারি, সিঙ্গেলগুলো যদি কন্টিনিউ না করতে পারি, তাহলে আমরা কেমনে কী হবে? ক্যাপ্টেন্সিকে দোষ দিয়ে তো আমি এখানে কোনো কিছু দেখতেছি না। তো সে তো চেষ্টা করতেছে, সে কন্টিনিউ ভালো করতেছে, রান পাচ্ছে, উইকেট নিচ্ছে, মেডিন ওভার দিচ্ছে। আমার প্রত্যাশা আছে যে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যে বিভিন্নভাবে অনেকজন গালাগালি করছে তাকে নিয়ে, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আজকে ম্যাচটা জিতে তার অস্তিত্ব ফিরে দেখ, যেন বিভিন্নভাবে সমালোচনার দূর থেকে। আপনারা দেখেন লাস্ট 8 বছর তাকে নিয়ে কোনো সমালোচনার মুখে পড়তে হয়নি, কিন্তু লাস্ট 8টা ম্যাচ যে খারাপ খেলছে, এটার তাকে ভোগান্তি ভোগ করতে হয়েছে। না, মিরাজ ভাইয়ের সাথে অলওয়েজ আমার মাঝের মধ্যে দেখা হয়। তিনি একজন ভালো মানুষ, তিনি আমাকে দেখলেই সালাম দেয়, ছোটো ভাই হিসেবে স্নেহ করে, আমিও যথেষ্ট তাকে সম্মান করি। তো তাকে একটা বার্তা দেওয়ার আছে আমার, যে তিনি ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াক, কারণ ক্যাপ্টেন্সি থেকে থাকার পরও যদি ভালো খেলতেছে, তবুও মানুষের গালাগালি শোনাটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একজন মিরাজিয়ান, আমার কষ্ট লাগে। জি, মিরাজকে নিয়ে তো অবশ্যই স্মৃতি। আমি অনেক ম্যাচ দেখছি, লাস্ট ইন্ডিয়া যখন এখানে আসছিল, আপনার 45 রানের একটা পার্টনারশিপ করছিল, ম্যাচ উইন করছে। ধরেন লাস্ট উইকেটে 45 রান প্রয়োজন ছিল, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং মিরাজ ভালো খেলে ম্যাচটা জিতছে। তারপর ব্যাক টু ব্যাক আবার সেঞ্চুরি করছিল তারপরের ম্যাচেই। তো সেখানে আবার সেই সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে এবং 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। থ্যাংক ইউ।